গাছটারে সবাই সম্মান করতো, মানে গাছটার নামে যে আড়াআড়ি করতো তারা কিন্তু জীবিত রাখে নাই, ডর ইয়া স্বীকৃত করে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি অলৌকিক একটা বট গাছের কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি। এটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার, গ্রামের নাম হচ্ছে চন্দনতারা। 300 বছরের ঊর্ধ্বে এই বট গাছের বয়স এবং এই বট গাছটিতে অনেক সময় হরহামেশাই মানুষ ভয় পেয়ে থাকে এবং কি ভয় পেয়ে এ পর্যন্ত 4 থেকে 5 জন মানুষ মারা গিয়েছে। আমার সামনে স্থানীয় এই মুরব্বীদের কাছ থেকে আপনারা এই গাছের যে অলৌকিক রহস্য, সেই রহস্যটা আপনারা অবশ্যই এখন জানতে পারবেন। তো আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম জলিল, আব্দুল জলিল। আপনার বাসা, গ্রামের নাম এখানেই? না, সন্দেহরা। জি, এখানেই তো, এই বট গাছের পাশে তো সংলগ্ন, তাই না? তো আপনি এই গাছের সম্বন্ধে এই কি জানেন, মানে কতজন মানুষ ভয় পেয়েছে, কতজন মানুষ মারা গেছে, আপনি সংক্ষেপে একটু বলবেন। গাছটারে সবাই সম্মান করতো, মানে গাছটার নামে যে আড়াআড়ি করতো তারা কিন্তু জীবিত রাখে নাই, সে কিন্তু মৃত্যুবাসী করছে। কিন্তু ফকিরের বোকালে যাবে তানিকে কোন কবিরাজদের চিকিৎসাও কাজ হয় না, কাজ হয়নি কেটে। আচ্ছা, এটাই এতে আছে আমার জানা মতে আমার 4 জন মানুষ মারা গেছে আমার জানা মতে এই গাছের কারণে। তাই 4টা লোক গেছে, আমার এক চাচাই গেছে, আর ওই যে বিমুখের একটা মাঝি গেছে, আর ওই ধারে একটা মেয়ের। তো শ্বশুরে বলছো যে বাবা হন দেখো তো বট গাছটা ভালো না, তো তুমি খুব হিসাব করে হন দেখো, আর একটু হাতে হতে আইও, জানি তোমার মা বাপের কয়ে তুমি সকাল সকাল এই কথা কইছো। তো এই জায়গায় আসতে সময় এই জায়গায় এসে জামাই উঠছে শয়তানি, উঠছে তো আমি গাছের গোড়া মুখে প্রসাব করছে, মানে গাছের গুড়ে এসে প্রসাব করছে। কি প্রসাব করছে? হ্যাঁ, এই কাছে এসে যে গাছের গুঁড়ে বলে কি আছে মুইতা জমাইছে। আচ্ছা, মুইতা জমাইছে গাছের গুঁড়ে। কুয়েতে শ্বশুর বাড়ি গেছে না ফের বিষ। প্রিয় দর্শক, আঙ্কেলের কথা শুনে এতটুকুই আপনারা উপলব্ধি করতে পারলেন কি গাছের গুড়ে সে প্রসাব করছে এবং প্রসাব করার কারণে তার পরের দিনই সে জামাইটা মারা যায়। এই কাহিনীটা তুলে ধরলো আমাদের আঙ্কেল, এ জায়গার স্থানীয়। আরেকজন আঙ্কেল আছে, আঙ্কেলের কাছ থেকে আরো একটা কাহিনী আমরা তুলে ধরবো। আঙ্কেল, আপনার নামটা প্লিজ? আমার নাম নবুল্লাহ। নবুল্লাহ, আপনি তো এই জায়গার স্থানীয়? আমি একবারে। জি, তো আপনি বা আপনার পূর্বপুরুষদের কাছ থেকে এই গাছ সম্বন্ধে যতগুলো ইতিহাস এবং কাহিনী আপনারা শুনে আসছেন বা নিজের জীবনে, এই জীবন লাইফে আপনারা হালকা হলেও একটু দেখছেন, তো এই গাছে কি এমন জিনিস আছে যে মানুষ ভয় পেয়ে মারা গেছে এবং কি এখনো এই গাছের গুঁড়ে যদি কেউ প্রসব করে সে অসুস্থ হয়ে মারা যায়, এই রহস্যটা যদি আপনি একটু বলতেন আমার দর্শকদেরকে। আমি 20 বছর দোকানদারি করছি, 20 বছর দোকানদারি করছি। সন্ধ্যাবেলা আমার পরিবার আছে এখানে মাটি নিবেন নিগা, হেন থেকে পরিবার মাটি নিবার আছে, ওন থেকে নাইছে আইসে একটা কুত্তার পর আছে শিয়ালের পর আছে একটা বিলাই একটা ডর ইয়া স্বীকৃত করে আছে। আমি এই সুযোগ বাহা দোকানের ভিতরে বাহা, তার বাদে থেকে অসুখ 1 মাস পর্যন্ত ভাত খাইলে, 1 মাস পর্যন্ত ভাত খাইলে আমার পরিবারে আমি বহা। আচ্ছা, আমি কইলে কি রয়েছে, কইলে এই জিনিস আইছে, বলে আমার ডাক দিবি না? আমি বহা, তুই আমার ডাক দিবি না? আমি আবার গেছিলাম স্টেবারে, তখন সামনে যা হলো বলে তুই এখন বাতি ধরাস না খায় দোকানে, তুই এখন বাতি ধরাস না খায়, তোর কারণে এখন করবা লাগছে। আচ্ছা, পরের থেকে আমি এখন বাতি সব কিছু দিয়েছে, তোর কাছে মাপছে, আমি ক্ষমা প্রার্থী, আর ভুল করব না, যে কদিন থাইকা যায়
আমি আকরবাতি ধরে যাবো, তারপরে ঘর ভাঙে নিয়ে বিল্ডিং করলো, পরে আমি ওই যে দোকান দিছে। আচ্ছা। তো আঙ্কেল, আমার যে বিষয়টা একটু খটকা লাগলো সেটা আমি আমার দর্শকদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যে বললেন যে এই গাছে যে জিনিসটা থাকে সেই জিনিসটাই মাঝে মধ্যে বিড়ালের রূপ ধারণ করে, কুকুরের রূপ ধারণ করে, মানে এক এক সময় এক এক জীব জানোয়ারের রূপ ধারণ করে, আর এই রূপ ধারণ করেই মানুষকে ভয় দেখায় এবং কি ক্ষতি করে। তো এই গাছের গুড়ে সচরাচর তো মানুষ চলাফেরা করে না বা বসেও না, তাই না? না না। তো এখনো কি ওই জিনিসটা এখনো কি উৎপাত আছে? আছে, আমরা বাইসা করতে চলি, আপনারা হিসাব করে চলে? হিসাব করে চলি। তো দর্শক, এই গাছে এমন একটা জিনিস আছে, এটা দেখে অনেকে ভয় পেয়েছে, আর সেই কারণে এই স্থানীয় যারা তারা কখনো সন্ধ্যার পরে এই বট গাছের গুড় দিয়ে চলাফেরা করে না। প্রিয় দর্শক, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আরো নতুন নতুন ইতিহাস, লোককাহিনী এগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন। ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমাকে আরো উৎসাহ দেবেন, আমি যেন আরো নেক্সট টাইমে ভালো ভালো কাহিনী নিয়ে, ইতিহাস নিয়ে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি।